ঈদে বনলতা সেন দেখলাম। বনলতা সেন দেখলাম এই কারণে যে মাসুদ হাসান উজ্জ্বল সবসময় একটু ভিন্নধর্মী কাজ করেন উনি। নাটকেও দেখেছি, সিনেমা এটা তার দ্বিতীয় সিনেমা। তো হয় না যে আমি তুমি তুমি আমি এই সমস্ত গল্পের যে সিনেমা, এর বাইরে বনলতা সেন একটা ভিন্ন ধারার সিনেমা। কারণ জীবনানন্দ দাশের বিখ্যাত সেই কবিতা বনলতা সেনকে উনি আবিষ্কার করবার চেষ্টা করেছেন এটার মাধ্যমে। এবং সিনেমা যে সবসময় চটকদার বা ঝালমুড়ির মতো মজা দেবে এমনটা না, সিনেমা নতুন কোনো ভাবনা তৈরি করে। বনলতা সেন মনে হয় ওরকম ভাবনা তৈরি করবারই চেষ্টা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল, যে জীবনানন্দের যে বনলতা আসলে সেই বনলতা কে, কীভাবে খোঁজা যায় সেটি পরিচালক তার পুরো নির্মাণে খুঁজবার চেষ্টা করেছে। এবং এটা পোয়েটিক ফিল্ম মনে হয়েছে আমার কাছে। এইটা একটা বিশেষ দিক। এইটা হচ্ছে মানে সিম্পলি দুর্দান্ত। খায়রুল বাশার যে জীবনানন্দ দাশের রোল প্লে করেছে, মানে মোটামুটি খুবই দুর্দান্ত রোল প্লে করেছে। খুবই কনফিউজ যে আসলে খায়রুল বাশারকেই মনে হচ্ছে জীবনানন্দ দাশ। বনলতা সেনকে নিয়ে আমি কিছু বলতে চাই না, হয়তো এটা অন্য দর্শকরা ইভালুয়েট করতে পারবে, কিন্তু জীবনানন্দের অভিনয়টা আসলেই দুর্দান্ত ছিল এবং পরিচালক ওভাবেই তুলে আনতে পেরেছেন জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশকে যদি বলেন, জীবনানন্দ দাশের চরিত্রটাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে, সেই সময়টাকে প্রতিটি ফ্রেমে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আর বনলতা সেন, এটি তো আসলেই কল্পনা, জীবনানন্দ দাশেরও কল্পনা। যিনি পাঠক, যিনি পড়েন বনলতা সেনকে, সে তার নিজের মতো করে কল্পনা করে। সেই কল্পনার ভিন্নতা প্রত্যেকটা দর্শকের কাছে আলাদা আলাদাভাবে নিশ্চয়ই একটা অবয়ব তৈরি করে। আমি আসলে এক কথায় মুগ্ধ, কিন্তু যেটা সমস্যা আমার মনে হয় যে নর্মাল অডিয়েন্সের জন্য যেটা হবে, নর্মাল ঠিক বলবো না, যারা জীবনবাবুর কবিতার সাথে পরিচিত না বা জীবনবাবুর জীবনের সাথে পরিচিত না, তাদের কাছে একটু খাপছাড়া মনে হবে। কিন্তু উজ্জ্বল ভাই অ্যামেজিং কাজ করেছেন। এবং যারা অভিনেতা ছিলেন, যারা অভিনেত্রী ছিলেন, সোহেল মণ্ডল থেকে শুরু করে বাসার, অদ্ভুত, আমি মুগ্ধ। এটা গতানুগতিক ধারা থেকে একটু ভিন্নধর্মী করেছে। সাধারণত বাংলা সিনেমাগুলোতে তো এই টাইপের মিউজিক্যাল যে ফিল্মগুলো, এটা হয়নি। সো এবার একটা নতুনত্ব নিয়ে আসছে শাকিব খান, ভালো লাগছে, এনজয় করছি। শাকিব খানের প্রায় সব ছবিগুলোই দেখি আমি, ভালো লাগে শাকিব খানকে। বাংলা সিনেমার যেই ধারা, সেটা ভেঙে একটা নতুন ধারায় শাকিব খান অভিনয় করেছে। 2026 নতুন যুগে নতুন ধারার ছবি, আমাদের সবারই ভালো লাগার কথা। সাবিলা নূর ইজ ভেরি মাচ গুড এবং শাকিব খানের সাথে খুব ভালো জুটি মানিয়েছে। আমি মনে করি এটা একটা নতুন জুটি হতে পারে বাংলা সিনেমায়।